এই যে ঘটনাগুলো ঘটছে সেটা যে রুমগুলোতে ঘটছে সেই রুমের সিসিটিভি ফুটেজ তারা ঘটনাস্থলে গিয়ে গতকাল রাতে ডিলিট করে দিচ্ছে। জায়েদ তালহা উপর থেকে ভিডিও বা ছবি তুলছে, তাদের দাবি, এবং এই দাবির প্রেক্ষিতে তারা এসে হামলা শুরু করে। সোফার মধ্যে লাথি দিয়ে ফালায় দেয় এবং একজন গলা টিপে ধরে এবং দুজন মারতে থাকে। এই মিথ্যাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছি এবং বলতে চাই শিবিরের এই ধরনের মিথ্যাচার আর ক্যাম্পাসে চলবে না, সারা বাংলাদেশের কাছে তাদের মুখোশ উন্মুক্ত। একটা ভিডিও সামনে আসছে, শহীদুল্লাহ হলে 3 তলার একটা রুমের মধ্যে 2 জন গেস্টকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে, এবং এটা ভিডিওটা হচ্ছে 27 তারিখের এবং এটা পাবলিশ করা হয়েছে গতকালকে। ভিডিও করছে হচ্ছে হলে ইব্রাহিম শিকদার, হলে রেজিয়াস তার রুমমেট হচ্ছে আরাফাত ইউসুফ রুমেল ভাই, এবং এই ভিডিও সামনে নিয়ে আসা হয়েছে তৃতীয় একজন ব্যক্তির মাধ্যমে। 5 দিন আগে ভিডিও করা, এবং ভিডিও করার পর এই রুমের মধ্যে যে ঘটনা ঘটছে এই ঘটনা নিয়ে তার রুমমেট ভিডিও করছে, কিন্তু তার গেস্ট সম্পর্কে কোনো ধারণা ইব্রাহিম শিকদারকে দেওয়া হয় নাই। তার রুমের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটছে বা তার গেস্ট যে এরকম একটা ঘটনা ঘটাইছে, গত 5 দিন ধরে এই বিষয়টা গোপন রাখা হয়, এবং যারা এই ঘটনাটা ঘটেছে তাদেরকে 2 মিনিটের মধ্যে হল থেকে বের করে দেওয়া হয়, কোনো ধরনের প্রক্টোরিয়াল টিম বা প্রশাসনকে না জানায়। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রক্টোরিয়াল টিম বা প্রশাসনকে না জানায় তাকে বের করে দেওয়া হলো এবং এইটা গোপন রাখা হলো সবার থেকে, এই 5 দিন গোপন রাখার উদ্দেশ্য কি? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে 5 দিন গোপন রাখার পরে যে রুমমেট ভিডিও করছে সেই রুমমেট ভিডিও নিজে পাবলিশ না করে থার্ড পার্টির মাধ্যমে ভিডিও পাবলিশ করাইছে, এর পিছনে উদ্দেশ্য কি? হল প্রভোস্ট স্যারের সাথে কথা বলা হয়েছে, তিনি বলছেন তদন্ত করে ব্যবস্থা নেবেন, কিন্তু তিনি তদন্ত করে ব্যবস্থা না নিয়ে মৌখিকভাবে হলের ছাত্রদলের কাছে জানাইছেন যে এজিএস এর সিট বাতিল করা হয়েছে। মৌখিকভাবে ছাত্রদলের প্রেসারে সে সিট বাতিল করছে বলে সে সিট বাতিল করছে, এবং এটা মৌখিকভাবে জানাইছে হচ্ছে ছাত্রদলের ছেলেদের কাছে। কোনো ধরনের নোটিশ নাই, কোনো ধরনের অফিসিয়াল প্রসিডিউর নাই। হলের এজিএস এর এবং হচ্ছে যে আজকে যখন এটা নিয়ে তদন্ত করা হবে, তদন্ত করে না ডিসিশন নেওয়া হবে, তদন্ত করে ডিসিশন নেওয়া হবে, কিন্তু সেটা না করে তারা কি করছে, ডিসিশন নিয়ে তদন্ত করতেছে এবং বলতেছে আমাদের তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্ট। জায়েদ তালহা উপর থেকে ভিডিও বা ছবি তুলছে, তাদের দাবি, এবং এই দাবির প্রেক্ষিতে তারা এসে হামলা শুরু করে, সংঘবদ্ধভাবে হামলা শুরু করে, এবং যখন হামলা শুরু করে সেই সময় হলের 3-4 জন হাউস টিউটর স্যার এসে 5 জন হাউস টিউটর স্যার এসে কিছুটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পরবর্তীতে সরে গেলে তারা এই যে এখানে দেখেন, একে হচ্ছে যে সোফার মধ্যে লাথি দিয়ে ফালায় দেয় এবং একজন গলা টিপে ধরে এবং দুজন মারতে থাকে। আপনারা জানেন যে ইব্রাহিম শিকদার সে কিন্তু এই হলের শিবিরের প্যানেল থেকে নির্বাচিত এজিএস, এবং গত 27 তারিখে তার রুমে 311 নম্বর রুমে আবাসিক কক্ষে তার ডেকে নিয়ে আসা কিছু গেস্ট, 2 জন হুজুর, তারা জব্বা পড়া ছিল, ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। এই সমকামিতা লিপ্ত হওয়ার পর তার রুমমেট যে ছিল সে এই আপত্তিকর অবস্থার ভিডিওটা ধারণ করে, এবং পরবর্তীতে সে যখন বলে যে তোমরা এই কাজটা কেন করলা, তখন তারা বলে যে ভাই মাফ করে দেন, আমরা ভুল করছি, শয়তানের প্রয়োজনে এই কাজটা করছি। তো তার পরবর্তীতে তাকে বিভিন্ন রকমভাবে প্রেশার করে যে ভাই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেন, আপনি আর সামনে আগায়েন না, কাউকে প্রচার করেন না। কিন্তু আমাদের কানে কথাটা তখনই চলে আসে, বাট তাকে যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল যার কারণে সেই ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে বা কারোর কাছে শেয়ার করেনি। পরবর্তীতে যখন আমরা তাকে রিচ করতে পারি যে ঘটনাটা যে ঘটলো, তুমি আমাদের কাছে যে ভিডিওগুলো দাও বা এই ঘটনা কীভাবে ঘটলো, তখন আমরা যখন জানতে পারি, তো একটা পর্যায়ে সে সাহস পায় এবং পরবর্তীতে কেউ একজন এই ভিডিওগুলো শেয়ার করে দেয়, যার মারফত আমরাও জানতে পারি যে ঘটনাটা কীভাবে ঘটছিল। ঘটনাটার কারণে দেখেন যে এখানে তারা প্রমোট করতেছে কি সমকামিতা, এবং এখানে আসার পর তাদেরকে ডিফেন্ড করতেছে, এবং এই যে ঘটনাগুলো ঘটছে সেটা যে রুমগুলোতে ঘটছে সেই রুমের সিসিটিভি ফুটেজ তারা ঘটনাস্থলে গিয়ে গতকাল রাত্রে ডিলিট করে দিচ্ছে, এবং যে ক্যামেরা থেকে ওই সিসিটিভি রুমে ঢোকা যায় সেটা দেখবো আমরা, সেই ক্যামেরার অ্যাক্সেস হচ্ছে প্রভোস্ট স্যারের অফিসে, সেখানে এসেও তারা সিসিটিভি ডিলিট করে দিচ্ছে। তাহলে আপনারা বোঝেন তাদের দৌরাত্ম্য কতটুকু, যে একটা ঘটনার ন্যারেটিভ উল্টে দিতে তারা কীরকম পটু। তা আমরা আজকে তারা এখানে একটা হামলার ঘটনা ঘটিয়েছে, আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থী হাদি এবং কনিক তারা আহত হয়েছে, তো আবার তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তাদের উপর হামলা হয়েছে। আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছি এবং বলতে চাই শিবিরের এই ধরনের মিথ্যাচার আর ক্যাম্পাসে চলবে না, সারা বাংলাদেশের কাছে তাদের মুখোশ উন্মুক্ত।